বাবা না, ও বাবা, সেই দিকে অল্প অল্প জল উঠেছে, তো এদিকে উঠবে না? হয় একটা সুবিধা যে খানা খন্দ নেই, তাই না? নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে ওই সকাল 6:45টার মতো। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি চারিদিক জলে জমে গিয়েছে, অল্প অল্প একটু একটু জলও হচ্ছে। তো সেই অবস্থায় ক্রিসকে স্কুলে দিয়ে আমরা এখন দুজনে বাড়ি ফিরছি। তবে আজকে মেন রোড ধরে আসছি না, আজকে আমরা দুজন ওই আমাদের যে পুরনো ফ্ল্যাটটা ছিল ওই রোড ধরেই বাড়ি ফিরছি। দেখব আসলে আমাদের ওই পুরনো ফ্ল্যাটের ওদিকের অবস্থাটা কীরকম হয়েছে। তো যাওয়ার পথেই দেখতে পাচ্ছি যে রাস্তাও জল জমে আছে অল্প অল্প, আর খাল পুরো ভর্তি। রাস্তাটা নতুন করে হলো, তার জন্য জলটা এতটা ওঠেনি, খালটা কাটার জন্য। এইটা নইলে কবে রাস্তায় খানিকটা উঠে। ঘরগুলো দেখো, তাদের ঘরে জল ঢোকেনি। অন্য বছর তো 1 হাঁটু করে জল থাকে। হ্যাঁ, 1 হাঁটু করে জল থাকে গল্প করে। যখন ক্রিসকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে তখন একটু জোরে পড়ছিল, তবে এখন একটু কমেছে। আমি ছাতাটা ধরেই আছি, আর মাথায় তো হেলমেট পরে আছি, তার ওপরে বৃষ্টি পড়ছে, তাই মাঝে মধ্যে টান টান করে বৃষ্টির শব্দ নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন। বৃষ্টি জোরে হোক বা আসতেই হোক, কিছু করার নেই। ক্রিসকে তো স্কুলে যেতেই হয়, আর ও কখনো বলে না যে আমি যাব না। ও বাবা না, ও বাবা, সেই দিকে অল্প অল্প জল উঠেছে, তো এদিকে উঠবে না? হয় এই একটা সুবিধা যে খানা খন্দ নেই, তাই না? এই দেখুন এদের বাড়ি পুরো জল, গেট ডুবে আছে। ও বাবা, আমাদের পুরনো ফ্ল্যাটের অবস্থা দেখো, বেসমেন্টে জল, এ তো লিফটে জল উঠে যাবে। হ্যাঁ, উঠে গেছে, উঠে গেছে। কি অবস্থা! অনেকখানি। হ্যাঁ, দেখতাম, ওখান দিয়ে করতাম, বেসমেন্টে নেমে দেখতাম। ম্যান হলগুলো দেখো, বুঝবুঝ 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 করছে। সব বাড়ি জল, জল ঢুকতে পারছে না। এদের সেই বিয়ে বাড়ি ছিল গত বছর, জল ঢুকে গেছিল। এই এখান থেকে উঁচু একটু, অতটা জল জমে না। এরকম বৃষ্টি হলেই আগের ফ্ল্যাটের কথা খুব মনে পড়ে, কারণ জানলা দিয়ে দেখতাম নিচে জল জমে গিয়েছে। তারপর আমরা যখন ক্রিসকে নিয়ে বাড়ি ফিরতাম বা দুপুরবেলা, ওই সময় ওই জলের মধ্যেও একটু হেঁটে আসতাম। তাই আজকে ক্রিসকে দিয়ে বাড়ি ফেরার সময় ভাবলাম ওইটা দিয়েই ঘুরে আসি আর দেখে আসি কীরকম হয়েছে। তো পুরনো ফ্ল্যাটের কাছে আসলে আমাদের একটু মনটা খারাপও হয়ে যায়, আর মনে পড়ে যায় আগের স্মৃতিগুলো। আমাদের নতুন ফ্ল্যাটের কাছে চলে এসেছি, তো এই জায়গাটাতেও অল্প অল্প জল জমেছে। তবে ডায়মন্ড পার্কে একটাই সুবিধা, যে বেশিক্ষণ জলটা জমে থাকে না, ঘণ্টাখানেক পরেই জলটা নেমে যায়। অন্য জায়গায় তো ওই জল এখন সপ্তাহের পর সপ্তাহ থাকে, তার জন্য যে কত কষ্ট হয় তা ভালো করেই বুঝতে পারি। এই কথা বলছি কারণ ক্রিস যেই রাস্তা দিয়ে স্কুলে যায়, ওই রাস্তাটা ওই রকম 2 থেকে 3 সপ্তাহ কি তার বেশিও জলে ডুবে থাকে, যার কারণে ওই রাস্তা দিয়ে একদমই হেঁটে যাওয়া যায় না, হয় বাইক নয় অটো করে যেতেই হবে। চলুন বাড়ি ফিরে পড়েছি, বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েই কিচেনে চলে এসেছি। সকাল সকাল তো আমাদের রান্না হয়, আর মা আমি যখন ওকে ছাড়তে যাই সেই সময়ই রান্নার সব জোগাড় করে ফেলে, তো এসে আমি বসিয়ে দিই। তো আগেই মা একটা চচ্চড়ি করে ফেলেছে, এখন আমি বেগুন ইলিশ বানাবো, তার জন্য একদিকে ভাতটা বসিয়েছি আর একদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ইলিশের জন্য বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কাটতে হয়, আর ওর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখতে হয়।
বেগুন ইলিশ রান্না করতে যত তাড়াতাড়ি আর খেতে ততই সুস্বাদু। দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি। এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, হলুদ আর স্বাদ মতো লবণ। তারপর যতটা যে গ্রেভি খেতে চাও ঠিক ততটাই জল দেবে, তবে একটু বেশি পরিমাণে দেবে, কারণ এখানে মাছটা পুরোটাই সেদ্ধ হবে। এটা কিন্তু ভাজবো না আগে থেকে, পুরোটাই কিন্তু সেদ্ধ হবে। তো তার জন্য কাঁচা মাছকে আগে থেকেই হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। লবণও মাখাতে পারো যাদের আগে থেকে মাছ ধোয়ার সময় লবণ মাখানো থাকে না। আমাদের যেহেতু মাছ রবিবার একেবারে কিনে আনা হয়, তখনই ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে রাখা হয়, সেই কারণে আমাদের নুন দেওয়া ছিল, তো আমি এখন আর নুন দিলাম না। এবার ওই ঝোলটা যখন ফুটে উঠেছে সেই সময় কাঁচা মাছগুলোকে দিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। এরপর নামাবার 2 মিনিট আগে ওই যে আগে থেকে বেগুনটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে নেব। আর এখানে মাছটা সেদ্ধ হয়েছে কি দেখার জন্য কড়াটা হাত দিয়ে নেড়ে নেওয়া ভালো, যেন খুন্তি দিয়ে না নাড়া হয়, এতে মাছটা ভেঙে যাওয়ার ভয়। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর অনেকগুলোই ইলিশ মাছের লেজা রয়েছে, তো সেগুলো তো এমনি খাওয়া যায় না, তাই ওগুলো দিয়ে ভর্তা বানাবো। আর ভর্তা বানাতে টাইমও বেশি লাগে, খেতে কিন্তু খুব সুস্বাদু। আর ভর্তা বানাতে টাইম এ কারণেই লাগে কারণ মাছের কাঁটাগুলো ছাড়াতে ভীষণ সময় লাগে। আর আমি এমনি শুধু মিডিলের কাঁটাটা বাদ দিই না, প্রত্যেকটা কাঁটা বেছে বেছে বাদ। মাছটা তুলে রেখেছি আর একটু আমার লিস্তায় থেতো করে নিয়েছি, তাড়াতাড়ি কাঁটাটা বাছা হয়ে যাবে। ইলিশের লেজার ভর্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। এবারে শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কা রসুনের কোয়া ভালো করে ভেজে তুলে নেব। এরপর শুকনো লঙ্কা, রসুন, কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ভর্তা। চলুন আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি। এবারে করব চিংড়ি, কারণ ক্রিস আবার এই ইলিশ মাছের বেগুন দিয়ে এটা একদমই খায় না, তাই ক্রিসের ফেভারিট চিংড়ি মাছের ঝাল বানিয়ে দেব। আর আগে থেকেই ওর জন্য ইলিশ মাছ ভাজা করে রেখে দিয়েছি। ওই ইলিশ মাছ ভাজাটা খাই বা ইলিশ মাছও খাই, কিন্তু ইলিশ মাছের ওই তেল ঝাল সর্ষে বাটা এইসব একদম খায় না, সর্ষেটা তো একদমই খায় না। এই ফ্ল্যাটে এসে যখন থেকে ভয়েস দিচ্ছি আপনারা নিশ্চয়ই আমার পিছনে কাকের শব্দটা বা পাখির শব্দ শুনতে পাচ্ছেন। এখানে ভয়েস দিলেই আশেপাশে এত পাখি ডাকে, আর আমি তো ম্যাক্সিমাম টাইম বিকালের দিকেই ভয়েসটা দিই, আর তখন পাখির আওয়াজটা আসবেই আসবে। এখন ভয়েসও দিচ্ছি আর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, চারিদিক এত সুন্দর। পাখিগুলো সব গাছে বসে, সব বাড়ির ছাদে চিলেকোঠায় বসবে, ভীষণ সুন্দর লাগে। একদিন আপনাদেরকে এরপর আমাদের ছাদের ট্যুরটা করাবো, তখন দেখাবো যে কীরকম পাখি চারিদিকে বসে আর কত যে কাক এখানে দেখতে পাই। এরকম কিন্তু আমাদের গ্রামের বাড়িতেও আমরা এত দেখি না যতটা আমরা এখানে এসে দেখছি। আর এগুলোর আওয়াজে আমাদের ভোরবেলাও ঘুম ভেঙে যায়। সন্ধ্যাবেলায় এখন এটা পুরো আওয়াজ করতে থাকবে, আমরা বুঝতে পারি যে সন্ধে হয়ে গিয়েছে। যাই হোক চলুন, এদিকে আমার চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে, তো এখন চিংড়িটা ওদিকে হতে থাক। চুবড়ি ধুয়ে আর এই জায়গাটায় আমি দিয়ে দিয়েছি, কারণ চুবড়িগুলো ভেজা থাকলে আবার কীরকম গন্ধ হয়, তাই একটু রোদে শুকনো করে তারপর তুলে রাখি। তো আবার রান্নার ফাঁকে ফাঁকে আমি জলও ভরে রাখি যাতে কাজগুলো একটু এগিয়ে। ভগবান এত জোর! এই রাস্তাটা দিয়ে আমি ক্রিসকে হেঁটে আনতে যাই, দেখালাম সেই রাস্তাটার অবস্থা কীরকম, পুরো ভিজে ভিজে এলাম। এখন বাজে সন্ধ্যা 6টার মতো, আর সন্ধ্যাবেলা হলেই হঠাৎ করে ক্রিসের বাবার ইচ্ছা করে কিছু না কিছু খাবে। তো আমার সবসময় ফ্রিজের মধ্যেই চিকেনের বেস্ট পিস কেনা থাকে, তো সেটাকেই ভাবলাম কিছু একটু বানিয়ে দিই। তো সেটাই বের করে এখন কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটাকে দিয়ে ওই চিকেন ব্রেড পকোড়া বানিয়ে দেবো। আর সেটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি, এর জন্য আদা রসুনের পেস্ট দিয়েছি, সয়া সস দেবো একটু, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ আর দিয়েছি ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রাখবো।
একটু বেশিক্ষণ রাখলে ভালো হতো, তবে হাতে এখন অতটা সময় নেই, কারণ ঝটপট টিফিন বানিয়ে ওগুলো খাওয়া হয়ে গেলে আবার পড়াতে বসতে হবে। রাতের ডিনারটাও রয়েছে, তো সেটাও বানাতে হবে। তো আমি তরকারিটা করে রাখি, মা রাতের দিক হলে আবার রুটিটা বানিয়ে নেয়, কারণ সেই সময় আমি পড়াই। তো চলুন, যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, এখন ঝটপট টিফিনটা বানিয়ে ফেলি। এখন ব্রেডের যে চারিদিকের পোড়া অংশটা থাকে সেটাই কেটে নিচ্ছি। এটা কিন্তু কেটে নিতে হবে ছুরি বা যে কোনো কাঁচি দিয়ে। তো এটা কাটার পর আমি দেখতে পাচ্ছ এতটা জমেছে, তো ওটা ফেলে দিয়েছি। আর বাকি ব্রেডগুলোকে একটু বেলুনিতে ভালো করে চেপে চেপে নরম করে নিতে হবে, যেন একদম ফ্ল্যাট হয়ে যায়। আর একদিকে কুচিয়ে রেখেছি কুচো কুচো করে পেঁয়াজ, আর রেখেছি কাঁচা লঙ্কা। তো ওটা কেন রেখেছি একটু পরে বলছি। চলুন, সবকটা আগে আমি এরকম বেলে নিই। তো আমার 1 প্যাকেট ব্রেড ছিল, সবগুলোই বানাচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে চলে যাবে চায়ের সাথে। আর 2-3 পিস রেখে দেবো, কালকে সকালে ভেজে দেবো, ক্রিসের স্কুলে ও টিফিন নিয়ে যাবে। এখন চাটুর মধ্যে একটু তেল দিয়েছি, আর ওই যে চিকেনটা বললাম ম্যারিনেট করে রেখেছি, ওটাই ভেজে নেব। ক্রিস এই চিকেনের ভাজাটা এত খেতে ভালোবাসি যে আমি ভেজে যতক্ষণ রাখবো ও মোট কথা অনেকটাই খেয়ে ফেলবে এখনই। তো ওই জন্য একটু বেশি করেই আমি সবসময় ভেজে নিই। ব্রেড পকোড়া বানানোর জন্য পাতলা করে একটু বেসন গুলতে হবে, তার জন্য অন্যদিকে আমি এখন বেসনটা গুলছি। আর এই বেসনে কিছু দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি লবণ দিলেই হবে, আর যদি পারেন কালো জিরে দিতে পারেন, এছাড়া কিছু লাগে না। এরপর ওখানে যে আগে থেকে আমি বেলে রেখেছিলাম ব্রেডটা, তার চারিদিক একটুখানি বেসন লাগিয়ে নিতে হবে, নিয়ে মিডিলে ওই চিকেনের পুরটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প অল্প দিয়ে ভালো করে চেপে দিলেই কিন্তু ওটা চেপে যাবে। এরপর ওইটাকে ওই বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ব্রেড পকোড়া। আর এটা বানাতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এইভাবে কিন্তু চারিদিক পুর ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়, আর সেটা পরেও খাওয়া যায়। আমি তো এইভাবে রেখে দিই, পরের দিন সকালে ক্রিসকে আবার টিফিনে বানিয়ে দিই। স্কুলে যাওয়ার আগে ওই শুধু ফ্রাই করে দিলেই হয়ে যায়। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।